হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আছি এখন আমার গ্রামের সবজি খেতে। সবজি খেতে। এখানে কিছু একটু জায়গা, আমাদের বাড়ির কাছে কিছু একটু জায়গায় সবজি চাষ করেছি। দর্শক, আমি আজকে সেই জায়গাটি আপনাদের আজকে দেখাবো। দর্শক, এখন পুরো বর্ষা মৌসুম, আষাঢ় মাস প্রায়, যার কারণে অনেক সবজি উঠে গেছে। রবি মৌসুমে যে সবজিগুলো থাকে সেগুলো উঠে গেছে। তারপর কিছু সবজি আছে দর্শক, আমি আজকে আপনাদের পাট ক্ষেত দেখাচ্ছি। সবজির মধ্যে কিছু সবজি, এটাও তো পাট শাক। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে পাট গাছ লাগানো, আমি আপনাদের জুম করে যদি দেখাচ্ছি দর্শক, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে আমাদের ছোটোর বাসার কাছেই নিজেদের খাবার জন্য কিছু পাট শাক দরকার হয়। ওই পাট শাক আর কি নিজেরা, আমার ছোটো ভাই চাষ করছে পাট শাক। এটা আমরা গ্রাম অঞ্চলে, বরিশালে পাট শাকটা মূলত ডাল দিয়েও খাওয়া যায়, ভাজি করেও খাওয়া যায়। পাট শাকের একটা উপকারিতা হলো, পাট শাকটা খাবারে মানুষের হজম শক্তিটা বৃদ্ধি করে। এটা হলো পাট শাকের বড় গুণ। এখানে মূলত পাট শাক আমরা বাণিজ্যিকভাবে চাষ করার উদ্দেশ্যে পাট শাক লাগানো হয়নি, মূলত নিজেদের খাবারের জন্য পাট শাক এখানে বপন করা হয়েছে। দেখাচ্ছি দর্শক, কিছু জায়গা নিয়ে, দেখতে পাচ্ছেন দর্শক, কিছু জায়গা নিয়ে পাট শাকটা রোপণ করা হয়েছে। এখানে অনেকে পাট শাক খেতে, যে বড় বড় পাট শাক থাকে সেখানে সুতা তৈরির জন্য বাণিজ্যিকভাবে পাট বোনা হয়। তো তা দিয়ে অনেকে জ্বালানি কাজে ব্যবহার করে, কেউ বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য খাবারের জন্য। এই পাট শাকগুলো দীর্ঘদিন থাকবে, উঠে যাওয়ার পর দীর্ঘদিন থাকবে, এবং কিছু পাট শাক আমরা নিজেরও খাই, এবং আমরা প্রয়োজনে কিছুটা অতিরিক্ত হলে বিক্রিও করছিলাম হয়তো কিছু পাট শাক। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, পাশে কলা গাছ লাগাইছে এখানে। বিভিন্ন কলা গাছ আছে, যেরকম কাঁচা কলা, সবরি কলা। যদি একটু ঝোপঝাড়, এখন বর্ষার সিজন, যাওয়াটা নিরাপদ হবে না। পাশে হচ্ছে যে বিভিন্ন বাগান। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামের প্রকৃতির। দর্শক, কত যে সুন্দর, এটা গ্রামে না আসলে, গ্রামের সাথে না মিশলে, গ্রামের মানুষের সাথে না মিশলে হয়তো বুঝবে না। দর্শক, এই যে আমার সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন দর্শক, এটাও একটা বড় সবজি ক্ষেত ছিল। বিভিন্ন ধান চাষ করা হয়েছিল, ধান উঠে যাওয়ার পর বড় বড় ঘাস জন্মেছে। এখন অবশ্যই এখানে কিছু চাষ করা হয় নাই, এবছর কিছু চাষ করা হয় নাই। আচ্ছা, কিছু চাষ করা হয়েছিল এখানে এবার? এখানে ভুট্টা চাষ করা হয়েছে। ও আচ্ছা, এখানে একজন আমার ছোট ভাই, সে বললো ভুট্টা চাষ করা হয়েছিল, যার কারণে ভুট্টাটা উঠে গেছে আর কি, এখন আর কিছু নাই, আবাদ পড়ে আছে। হয়তো ধানের সিজনে ধান চাষ করবে। দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর চারপাশে বাতাস, বা চারপাশে কলা গাছ আছে, কিছু বাগান আছে আমাদের। দর্শক, আমি এখন আমাদের খালি জমিতে দেখাচ্ছি। এখানেও আর কি সবজি চাষ করা হয়েছে, যেরকম ধনিয়া পাতা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, খালি জায়গাটুক, একদম স্পেস, সুন্দর একটা স্পেস, এই জায়গাটাতে চাষ করা হয়েছিল সবজি, ধনিয়া পাতা, ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক, এগুলা ডাঁটা শাক, এগুলো আর কি এখানে বোনা হয়েছিল, চাষ করা হয়েছিল। কিন্তু যে এখন বর্ষা সিজন, তো যার কারণে পানি উঠে গেছে, আর এখন চাষ করা সম্ভব নয়, যখন পাট শাকটা আর কি রয়ে গেছে। পাশেই দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আপনার পাশেই দেখতে পাচ্ছেন একটা বাগান। এখানে বিভিন্ন ফলের গাছ আছে, বিশেষ করে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, দুইটা নারকেল গাছও দেখতে পাচ্ছেন দর্শক, দুইটা নারকেল গাছ এখানে রয়েছে। আমাদের পাশের জমির আমার পাশের জমিতে, এটা পাশের জমির পাশে এই বাগানটা হলো আমাদের ছোট ভাই, তার নাম হচ্ছে ইমরান। আমি যদি আপনাদের ইমরানকে একটু দেখাচ্ছি, এই যে আমাদের ছোট ভাই ইমরান। হ্যাঁ ভাই, এই যে বাগানটার সম্বন্ধে একটু বলবেন। এই যে বাগানটা লাগাইছেন, পাশে আমি দেখতে পাচ্ছি আপনাদের রেন্টি গাছ তো বাগানে অনেক ক্ষতি করে, বিশেষ করে ফলের ক্ষতি করে। এখন এটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে, আর আপনার কতটুকু এখানে এই বাগান থেকে ফল পান, একটু বলতেন ইমরান ভাই। এই রেন্টি গাছের জন্য এই আম গাছে ফল হয় না, লেচু গাছে ফল হয় না। আমি চিন্তা করছি এগুলা কাটতে ফেলানো হইবে, তারপরে ভালো করে এই জমির উর্বরতা বাড়াইয়া তারপরে আরো ফল গাছ লাগানো হবে। তাহলে কি হইবে, পাশের ক্ষেতেরও নষ্ট হইতেছে, উর্বর ক্ষমতা নষ্ট হইতেছে হ্যাঁ, হ্যাঁ, জমির। হ্যাঁ, তো ওই জন্য এই রেন্টি গাছ কাটিয়ে ফেলানো হইবে। ওই পাশে দুইটা কাটছি, তারপরে এগুলোও কাটা হইবে ইনশাল্লাহ। এই হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই রেন্টি গাছ যতটুকু জানি আমি, রেন্টি গাছ গাছ প্রয়োজন লাকড়ির জন্য, কিন্তু যে বেশি অতটা প্রয়োজন না, সব জায়গায় প্রয়োজন না। এটা
ফলের গাছের ক্ষতি করে, জমির উর্বর নষ্ট করে। ওই ওই পাশের জমিটা পুরাই নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এটাও হ্যাঁ। নষ্ট হওয়ার পথে। তাই এগুলাকে কেটে ফেলার চিন্তা ভাবনা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি যতটুকু জানি এই যে লাকড়ির জন্য যেটা ইউজ করা হয়, ব্যবহার করা, ওটা আলাদা এক জায়গায় করলেই ভালো হয়। যে হ্যাঁ, ফলে গাছ এটা আলাদা থাকলে ভালো হয়, এটা আলাদা যেহেতু করার চিন্তা ভাবনা আছে। ফল এখন আমাদের ওগুলো অনেক। সব কেটে ফেলবো, ওই পাশ দিয়ে কেটে ফেলছি, এখন এই এদিক দিয়েও সব কেটে ফেলার চিন্তা ভাবনা আছে। যাক, এটা খুব ভালো একটা উদ্যোগ ইমরান ভাই বললো। এগুলো কাটার উপকারিতা হলো, যেখানে যে আম গাছগুলো আছে, লিচু গাছগুলো আছে, কাঁঠাল গাছগুলো আছে দর্শক, অন্তত এই ফলগুলো আর কি ভালো হবে, মানে ফলগুলো ভালো হবে, যেরকম বাণিজ্যিকভাবেও তো কিছু বিক্রি করতে পারবে, নিজেরা খাওয়ার জন্য, পরিবেশটাও ভালো থাকলো। ওই যে দেখতে দর্শক, তো ওই যে সামনে একটু স্পেশাল জায়গা, এই জায়গাটা পুরোটাই রেন্টি গাছের কারণে, গাছ গাছের কারণে নষ্ট হয়ে গেছে। অন্তত এই জায়গাটাও অন্তত ভালো থাকবে, পরিবেশটাও ভালো থাকলো, মানুষের খাবারের ফলের চাহিদা, যে ভিটামিন যে চাহিদা থাকে, ওটাও পূর্ণ হতো। জাস্ট অনেক উপকৃত। যাক, ভালো লাগলো ইমরান ভাইয়ের কথা শুনে। অবশ্যই তারা কাটবে, আমি আশা করি তারা এই পরিবেশের চিন্তা করে, পরিবেশটার চিন্তা করে, বা সবজি খেতে চিন্তা করে, জিনিসটা বোঝার বোঝার চেষ্টা করেই সে পরবর্তীতে তার পদক্ষেপ নেবে। দর্শক, পরিবেশে গাছ প্রয়োজন, আবার কিছু গাছ হচ্ছে অপ্রয়োজনীয় আছে, যেটা নির্দিষ্ট জায়গায় আর কি লাগানো উচিত। নির্দিষ্ট জায়গায় লাগালে হয়তো বা ফল, ধান চাষ, আর এই যে সবজি চাষ, এগুলো আর কি আপনার ভালো হয় আর কি। আর লাকড়ি গাছগুলো এগুলো মানে জমির ক্ষতি করে, দরকার নেই। দর্শক, দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বাতাস আর বাতাস, অত্যন্ত পরিবেশ মনোমুগ্ধ, এত গরম, তারপর বাতাসটা মনে হয় মধুর চেয়েও মিষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। এখন বর্ষাকাল, বর্ষা মৌসুম, আকাশ দেখতে পাচ্ছেন দর্শক, অনেক ক্লাউড। দর্শক, আমি আজকে আপনাদের ভিডিওটা অবশ্যই দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই আমার পেজে লাইক, ফলোয়িং দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই একটা ভিডিও দেবো, ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। দর্শক, আমি আপনাদের জন্যই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, আপনাদের জন্যই তো আমরা ভিডিও তৈরি করি। দর্শক, আরও ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন কীরকম ভিডিও চান। দর্শক, আজকে বিদায় নেওয়ার পালা। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।